বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে। হ্যাঁ দর্শক, আপনারা যারা স্লোভেনিয়া যেতে চান তাদের জন্যই আজকের এই ভিডিও, সাথেই থাকুন। দর্শক, কথা হচ্ছিল ইউরোপের সমৃদ্ধ দেশ স্লোভেনিয়া নিয়ে। প্রশ্ন হচ্ছে কেমন দেশে স্লোভেনিয়া, চলুন দেখে আসি একটা ছোট্ট ভিডিও থেকে। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। হ্যাঁ দর্শক, দেখে আসলাম কেমন দেশে স্লোভেনিয়া। এবার প্রশ্ন হচ্ছে এখানে কি কি কাজ রয়েছে এবং বেতন ভাতা কত, চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোওয়েজ ফ্যাক্টরি প্রভৃতি। দর্শক, এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এখানে কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে, বেতন ভাতা কত, চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। হ্যাঁ দর্শক, আমাদের এখন যেটি জানার দরকার সেটি হচ্ছে যে এই দেশটিতে যেতে হলে আমাদের কি কি ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে, চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে। দর্শক, জানা হলো কি কি ডকুমেন্ট লাগবে। এখন প্রশ্ন হচ্ছে খরচ কি হবে। হ্যাঁ দর্শক, এই বিষয়ে জানতে নিচে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 12 রোড 12, মধ্যপাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ঢাকা। এছাড়াও ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.visaprofessor.org, ভিজিট করতে পারবেন www.visanews24.com। তো দর্শক, আপনাদের সবাইকে ভিসা প্রফেসর আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের এই ভিডিও। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবার শুভানন্দন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।